Hey everyone, welcome and welcome back to my channel Sushmita's Daily Vlog। তো আজ আমাদের বাড়িতে পুজো, আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের বাড়ির পুজোর সবটা শেয়ার করব, কি কি করছি না করছি। সকালবেলা আমাদের বাড়িতে হয় নারায়ণ পুজো আর চণ্ডী পুজো। দেখতে পাচ্ছ ঢাকের আওয়াজ বাড়ছে উপরে, আমাদের পুজো হচ্ছে আমার ঠিক ঘরের সামনে। তো সকাল থেকে কি কি করছি না করছি চলো তোমাদেরকে দেখাই। সকাল সকাল উঠে আমি স্নান করেছি, কারণ পুজোর জোগাড় করার আগে স্নানটা কিন্তু ভীষণই দরকার। তাই আমি সকালবেলা উঠে ব্রাশ করে আর লেট করিনি, আমি স্নানটাই আগে সেরে নিয়েছি। আর মাও ওদিকে স্নান করে অলরেডি পুজোর জোগাড় করতে চলে এসছে, তাই আমি একটু তাড়াহুড়োতেই স্নান করে উঠেই নতুন একটা ছাপা শাড়ি পরেছিলাম। শাড়িটা কেমন অবশ্যই জানিও। আমাদেরকে পুজোয় অনেক শাড়ি দান করা হয়, তো সেটা দুর্গা পুজো বা বাড়ির পুজো, তো সেখান থেকেই আমি একটা শাড়ি নিয়েছিলাম, নিয়ে আমি এটা পরে নিয়েছিলাম। এই শাড়িগুলোই আমাদের দানের দেওয়া হয়, তো সেখান থেকেই আমি একটা নিয়ে নিজের জন্য পরেছি, যেটা দুর্গাপুজোতেও তোমরা হয়তো যখন ব্লগ দেবো তাহলে তোমরা জানতে পারবে কীরকম কী শাড়ি আমরা দান করেছি। তো এখানে দেখো জেম্মা কিন্তু ভোগ বানাতে বসে গেছে। এখানে আমাদের সকাল থেকে কিন্তু ভোগ বানানো শুরু হয়ে যায় রাতের জন্য, কারণ যেহেতু অনেকগুলো ভোগ বানানো হয় তাই একটু টাইম লাগে। একটু পুজোর দিকে যাবো। আর এখানে পুজোর জোগাড় আমি করতে চলে এসেছি একদম কোমর বেঁধে। আর মা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু বসে পড়েছে পুজোর জোগাড় করতে, তাই আমিও আর লেট করলাম না। আমিও মায়ের সাথে হাতে হাত লাগিয়ে একটু পুজোর জোগাড় করা স্টার্ট করে দিলাম। যদিও বা আগের বছরও আমি পুজোতে এসেছিলাম, কিন্তু আগের বছর আমি এই বাড়ির বউ ছিলাম না, তখন আমি হবু বউ ছিলাম, তাই আমাকে কোনো দায়িত্ব নিতে হয়নি। বাট এবছর যেহেতু আমার প্রথম এই বাড়ির পুজো, তো আমার নিজেরও ইচ্ছা করছিল যে নিজে হাতে আমি যেটুকু পারবো সেটুকু মাকে হেল্প করব। আমি নিজেও পুজোর জোগাড় কীভাবে করে সেটা আমি অতটাও জানি না, মার কাছ থেকে সব কিছু জেনেই তারপর আমি করি। আর মা আমাকে ঠিক যেমনটা বলে দিচ্ছিল আমি সেরকমই করছিলাম। আর এখানে আমাদের যিনি পুজো করবেন দাদুও চলে এসেছিলো চা খেতে খেতে, আর দাদুও কিন্তু উপোস করেছিল, আর আমরা সবাই কিন্তু উপোস করেছিলাম। তো বাড়ি শুদ্ধ সবাই যেহেতু উপোস, তাই রান্নাবান্নার কিন্তু কোনো ঝামেলা ছিল না। আর যারা রিলেটিভ আসার ছিল, যেমন দিদি আসার কথা ছিল, পিসুমণিদের আসার কথা ছিল, তো দিদি পিসুমণিদের জন্য আলাদা করে বাইরে রান্নার জন্য বলা হয়েছিল, কিন্তু ততক্ষণে কেউই আসেনি। সকালের রান্নার তাই দরকার পড়েনি, একবারে দুপুরে। আর এখানে দেখো মামা ফুল নিয়ে বসে পড়েছে। আমাদের বাড়িটাকে না ফুল দিয়ে এরকম সাজানো। আর এই যে স্ট্যান্ডটা দেখছো, এটা আমরা নতুন কিনেছি, তাই শুভ আমাকে দেখাচ্ছিল যে এটা কী করে অপারেট করতে হয়। তো এই স্ট্যান্ডটা আমি নতুন নিয়েছিলাম, তোমরা হয়তো আমার লাইভে দেখেছো। আর এখানে পুজোর কিছু জোগাড় করছিলাম, জোগাড় করতে করতে মা সরাতেই চালগুলো মেপে দিতে বললো, আর তার উপরে একটা করে ভর্তুকি। আর তারপর পুজো, আর আমি পায়ে একটু আলতা পরবো না সেটা একদমই ভালো দেখায় না। আর আমার আলতা পরতে ভালো লাগে, কিন্তু মেঝেতে ভীষণ লাল দাগ হয়ে যায় বলে এখনকার দিনে সবাই কিন্তু আলতাটাকে অ্যাভয়েড করে, আমি নিজেও করি। যাই হোক, তো বাড়ির পুজো ছিল তাই ভাবলাম একটু আলতা পরা যাক, তাই আমিও আলতা পরছিলাম। আর আমি যতক্ষণে আলতা পরছি ততক্ষণে বাবা দেখি বললো মা আলতা পরেছে কিনা, মাকেও আলতাটা পরিয়ে দিতে। তাই আমি মাকেও ডেকে নিলাম, মাকে বললাম এসো আমি তোমাকেও আলতাটা পরিয়ে দিচ্ছি। তাই আমি ঝটাপট করে দেখো এখানে মায়ের পায়েও আমি আলতা পরিয়ে দিয়েছি, আর আমারটা হাফ আলতা পরে আমি ওয়েট করছিলাম মায়ের পায়েরটা পরিয়ে দিয়ে নিয়ে তারপর আমি নিজেরটা করব। তো এখানে দেখতে দেখতে মায়ের আলতাটাও আমি একটু একটু পরিয়ে দিচ্ছিলাম। আর এর আগে না আমি একটা আলতা নিয়েছিলাম, বাট ওই আলতাটা আমার পায়ে দেখলাম কালারটা একদমই ফুটছে না, এত পাতলা আলতাটা। বাট এই আলতাটা কিন্তু ভীষণ ভালো ছিল, জানি না এটা কী কোম্পানির আলতা, কিন্তু এটা ভীষণ লাল একটা টুকটুকে একটা রং দেয়, যেটা আমরা একদম চাই সেম ওরকম একটা কালার দেয়। আর যেহেতু আজকে বাড়ির পুজো, তো বলে নাকি যে পায়ে আলতাটা পরাটা নাকি শুভ, তাই আমি নিজেও একটু পরে নিচ্ছিলাম। এখানে দেখো আলতাটা আমি কীরকমভাবে পরছি, আমি ছোটোবেলা থেকে জানো তো এরকম ডিজাইন করেই আলতা পরতাম, আমার খুব ভাল লাগতো, কিন্তু আরও একটু ডিজাইন করতাম। কিন্তু তারপর হাঁটা চলা করব, পা ধোয়া পড়বে, সারা ঘরে যদি আলতাতে আলতা হয়, তার জন্য আর বেশি পরিনি, যেটুকু না পরলে নয় সেটুকুই পরেছিলাম।
মাটিগুলোকে এখন এখানে দেবো আমি, ঠিক গেটের সেটাই এখানে একটা। তো এখানে হচ্ছে রাতের রান্নার জোগাড়। কেন পাগল হতে হবে কেন তোমরা? হ্যাঁ, এটা সকালের না রাতেরই হচ্ছে এটা? হ্যাঁ, এবার আমার ওপরে যাওয়ার পালা, তাই আমি গুটি গুটি পায়ে ওপরে চলে গেলাম। আর দেখছো আমার পায়ে আলতাটা কিন্তু বোঝা যাচ্ছে, এবার পাটা অনেকটাই বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে না? শুধু একটা নূপুরের অভাব ছিল, যেটা আমি পরিনি। নূপুরের এখন আর ঝুমঝুম আওয়াজটা না আমার ঠিক ভালো লাগে না। আমাদের পুরো প্যান্ডেলটা। जय माताला जय माताला वंदन माच निकाम तोक्ति दरिद्र दुख नाश भरोड़ा जागोति कौशिका मादस्य पीठिते महामाया मनोचेतना मंत्रणा विद्याला शक्तिना जगकंडिनी देवी तारा लक्ष्मा कालिनी कौरार देवी मोदा सुंदतीवा सर्वदेव सर्वताप सर्वकाले देवायि शक्ति देवी तद्दाला सुनो नमस्ते माता কেন? তো আমি এখন যাচ্ছি গোলবাজার, কারণ আমার লাস্ট মোমেন্টে মনে পড়েছে যে আমার একটা শাড়ি ব্লাউজ দরকার, ব্লাউজগুলো ম্যাচিং হচ্ছে না, তাই জন্য এখন কিনতে যাচ্ছি 1টার সময়। বাহ, রাস্তাটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, মনেই হচ্ছে যে পুজো এসে গেছে। আর এটা আমাদের ক্লাব। সরো দেখি, আমাকে দেখতে হবে। আমি এরকম টাইপের চাইছি, বুঝছো? আমি না এইরকম কাপড়ের মধ্যে চাইছি, বুঝছো তো? তারপর একে একে আমাদের বাড়িতে সবাই চলে এসেছিলো, আর দিদিরাও চলে এসেছিলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।